চরম সময় উঠেছে নাকি বলছেন? মানুষের ভিড় অনেক জুটেছে আর আমার পাল্লাদার অনেকখানি ছুটেছে নাকি বাবা? উনি লেগেছেন বলতে, আপনারা প্রায় লেগেছেন বলতে, আমিও বাসা ঘরে বসে বসে লেগেছিলাম জ্বলতে। উস্কে দিয়েছে ভাবের বলতে, সেই পথে চলতে আর দু চার কথা বলতে নাকি বলছেন? বেশি ভালো নয় বল্লা চল্লা, বেশি ভালো নয় ধূপ, আর বেশি ভালো নয় বাদল বর্ষা, বেশি ভালো নয় চুপ নাকি বলছেন? হ্যাঁ, আমি আহামরি এমন কিছু কথা জিজ্ঞাসা করেছি যে এই 1 ঘন্টা 20 মিনিট ধরে বকতে হবে বলুন দেখিনি? আমি মাত্র একটুখানি আলোচনা করেছিলাম আমার কলিযুগে এই নাতি ভাইকে। কি বলেছিলাম? বললাম বলো গৌর হরি মা কাঁদিয়ে বউ কাঁদিয়ে সংসারকে পরিত্যাগ করে ওই কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধুর আপিতের কাছে মাতার কেশ মণ্ডন করে জীবের দ্বারে দ্বারে নাম দিতে গেল, কিন্তু একটা বিধবা মেয়ের গর্ভে সন্তান দিল কেন? বেশ বেশ বেশ, যদি দিতে দরকার ছিল, দেওয়ার দরকার ছিল, তাহলে পরে সদবা দেওয়া দরকার ছিল, বা বন্ধা নারী যাকে বাঁচা নারী বলে নাকি বলছেন, যে মেয়েটার ছেলে হয় নাই, যার সন্তান হয় নাই। কি হলো? একটু একটু আর মনিটার থেকে সরে যান তো। হ্যাঁ, এইদিকে আসুন, এইদিকে আসুন। মেলা ফাঁক পড়ে আছে দাদা, ফাঁকে বসে পড়ুন, মেলা জায়গা মেলা 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 ফাঁকা জায়গা পড়ে আছে, বসে পড়ুন। ও মা, তোমরা গল্প করছো, তোমাদের ফাটা পায়ে প্রণাম করছো অম্বিকা, বুঝতে পেরেছো? আমি চোখে দেখতে পেয়েছি কিন্তু কানা নয়। ওই দেখো সব গল্প লাগিয়েছে। কমিটির কেন মেয়ে ছেলে বায়না করে আনে আমি বুঝতে পারি না। হ্যাঁ, একটু মন দিয়ে কথাটা শোনো, কালকে সকালবেলায় গিয়ে গল্প করো বেশ। তাহলে আমি বললাম তুমি বিধবা মেয়ের গর্ভে সন্তান দিলে কেন? সদবার দিলে না কেন? যার স্বামী মরে গেছে তার যদি মনে করুন এখন সন্তান হয়, তাহলে লোকে কি বলবে? কি মা, সময় আছে তো, একটা সব জিনিসের সময় আছে। তাহলে সেই সময়ে তুমি সন্তান দিলে কেন? আচ্ছা, কে 50 টাকা করে 100 টাকা দিয়েছেন হাত তুলুন তো। কেউ কোন ভদ্রলোক টাকাটা দিয়েছেন হাত তুলুন। টাকা কি বলে দিলেন? ওর গান শুনে দিলেন না ও দিলেন? হ্যাঁ, না চেনা জানা আছে বলে টাকাটা দিয়ে দিলেন? টাকা দিতে হয়, আমডাঙ্গার লোকের মেলা টাকা হয়েছে নাকি? আর এদিকে গানের বেলায় টাকা বেরোচ্ছে না। হ্যাঁ, ওর হাতে টাকাটা দিলেন কেন? তাহলে আমি জিজ্ঞাসাটা কি করলাম আর উত্তরটা পেলাম কি? পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঘি, গরম ভাতে দিলে মাকা চোকা হইতো, আর পান্তা ভাতে ঢেলে ফেলেছে ঠিক টোপা পানার মতো ভেসে গেল নাকি বাবা? তাহলে প্রথম কথা গেল। আর একটা কথা জিজ্ঞাসা করেছিলাম, কলিতে গৌর হরি সন্ন্যাস নেওয়া নিষিদ্ধ ছিল, 5খানা জিনিস বন্ধ, তাহলে সেই 5খানা জিনিস তোমরা চালু করলে কেন? না, এর উত্তরটা পেয়েছেন? বাবা, আমাকে আমার যে বলছে এর নাম কবিগান, কলকাতা দেখেছিস, তোদের আর খিটকালা বাকি না, কম বলে লম্বাতে হবে। চুপ করে থাক, যেমনকার মাল তেমনি থাকবি, বেশি উপরে ওঠার চেষ্টা করিস না, নাহলে এমন নিচে নামিয়ে দেবো টেনে, আর মুখ লোকাবার জায়গা পাবি না। ভারী আমার নবান্ন দেখাইছে নাকি বলছেন? নবান্ন ফবান্ন কত নবান্ন দেখে চলে এলাম। ওই আমার উদয় ভাইকে দেখা জিজ্ঞাসা করগা, সেখানে কি চলছে রাজনীতিতে নাকি বলছেন? জোর যার মুলুক তার, বেশি মুখ খুলিস না, আমাকে বেশি ঘাটাইতে চাই না ভাই, এখন হাঁটাইতে পারবি না ফালতু। আমি এমনিতে খুব একটা ভালো মেয়ে ছেলে, ওসব কথা আমাকে বলিস না। তোকে আমি যেটা জিজ্ঞাসা করেছি তুই সেইটা উত্তর দিবি, এর বেশি নবান্ন ফবান্ন দেখায় না। কলিযুগের একটা কথা বলেছিলাম, যে কলিতে বলেছিল ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য অবতার। তাহলে ধন্য বলে কেন? এত কলিযুগকে আমার সত্যকে বলা হলো না, তেতাকে বলা হলো না, দাপরকে বলা হলো না, তাহলে কলিযুগকে ধন্য বলা হলো কেন? কি তাই তো? ও কাকা, আস্তে গোলমাল করেন না, চুপ করে বসে থাকুন কেন? এত গোলমাল করেন কেন? তাহলে কলিযুগে সব বাদ দিয়ে ধন্য বলা কেন হলো? তুমি এই ধন্যটা কিসের জন্য হলো? কলিযুগে মানি লোকের মান নাই, অমানি মনে করুন মানি লোকের অপমান, আর যে অমানি তার মান নাকি? যদি কলিযুগে মান থাকতো তাহলে নেতাজি আর কে বলুন দেখিনি, রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, টাচুর মতন ওদেরকে রোদে জলে পুড়িয়ে ঠারো হয়ে দাঁড় করিয়ে রেখে দিত না নাকি বলছেন? হ্যাঁ, সব জায়গায় দেখেছেন, কাটোয়াতে দেখেছেন নেতাজিকে কেমন দাঁড় করে রেখে দিয়েছে, যে দেশ স্বাধীন করেছে, যার জন্যে এত সুন্দর দেশের স্বাধীনতা পেয়েছে কলিযুগে এই ভারতে। তাহলে তার মানটা কই? আর ছাউনি আছে? তাহলে নাই কেন? হ্যাঁ বাবারে, ঘুঘু দেখেছো ভাত দেখো নাই,
বুঝতে পেরেছ? ওরে আমার তুমি, তোমার জন্য ভাত খাই না কেঁদে কেঁদে 9.5 দিন আমি, নাকি? এইটাই তো জিজ্ঞাসা ছিল। আর কাকা আমার বেলাতে চা দিতে হইলো সব জায়গাতে, খালি আমার যে পালা পয়সা চায়ের আরম্ভ হয়ে যায়। ধীরে ধীরে দাও, ধীরে ধীরে দাও বাবা, সব জায়গাতে বুঝতে পারছেন, যেখানেই আমার পালা পড়বে সেইখানে চা আরম্ভ হয়ে যাবে। আস্তে আস্তে দাও। হ্যাঁ, সেবা মানুষের ভালো ধর্ম। তাহলে কলিযুগে তোমাদের ধর্মটা কোথায়? মায়েদের ধর্ম নাই, মেয়েদের নাই, ছেলেদের নাই। কারণ মা বাবাকে এখন মিনিমাম বাড়িতে দেখবেন ভাত দেয় না, দেয় যদি 31 দিনে মাস হয়, 30 দিনে যদি পালি হয়, তাহলে পরে পিতা স্বর্গ পিতা, আস্তে আস্তে দিয়ে যান দিয়ে যান দিয়ে যান, আস্তে আস্তে দেন দেন, গোলমাল করিন না। তাহলে সেদিন এক বেলা ভাত বেশি কিন্তু দেওয়া হবে না। এদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। আমাদের যুগের মতন মাতা পিতাকে কাঁধে করে কখনো বয়ে নিয়ে বেরিয়েছে? অন্ধমুনির পুত্র সিন্ধু মাতা পিতাকে নিজে কাঁধে করে বয়ে নিয়ে বেরিয়েছে, ফল মূল জল কত সুন্দর করে তাদেরকে খাইয়েছে, তার সেবা দিয়েছে। কিন্তু এখনকার ছেলেরা দেবে? বউর কথাতে মা বাবাকে ধরে ঠুকে দেবে, বুঝতে পারছেন? দি বউ নিকে কেটে পড়বে। মেয়েগুলোর হাসি দেখুন, মুখে মধু ঝরছে, ওরা মনে করছে ভালোই বলছে নাকি। হ্যাঁ, এরা মনে করছে আমরা তো তাই করি, শাশুড়িকে ধরে ঠুকে দিই নাকি। ভালো, খুব ভালো ও মা। তাহলে সেই জন্য আমি এই কটা কথা আপনাদের কাছে আলোচনা করেছিলাম। তাহলে উনি বলেছেন ভালো। দেখুন, আমি বলবো না যে উনি বলেন নাই, খুব ভালো বলেছে, খুব ভালো সুন্দর বলেছে। কবি গান যখন এক পক্ষ বলে আর এক পক্ষ জ্বলে, নাকি দাদা? দেখবেন কেন জ্বলে না, আমার মায়েরা আগেকার যুগে ছিল ধান সিদ্ধ, ভাপা, তেল, কাজল, আইড়ে, কাঁচা, এক একজনের 10টা ছেলে, 12টা ছেলে, 13টা মানুষ করেছে। কিন্তু এখন একটার বেশি, দুটো নয়, তাতেই ভালো ছেলে হয়েছে। হ্যাঁ, কি বলছেন? ভালো ছেলে হয়ে যায়। কিন্তু আমাদের যুগে ছিল 100টা, 9টা, 21টা, 12টা, 14টা। হ্যাঁ, কত সুন্দর, তাতেই 60 কেজি ধানের বস্তা মাজাই করে নিয়ে চলে গিয়েছে। আর এখন 5 কেজি ধানের বস্তা যদি মেয়ে ছেলেকে বলা হয় একটু তুলে দাও, তো বলবো আমি তো পারছি না। কিন্তু 5 কেজি যদি সোনার গয়না একটা শিলের মতন ভারী দেওয়া হয়, তখন দুলি দুলি নিয়ে বেরাবে, বুঝতে পারছেন? আরে নাচ বউরা, কিন্তু 5 কেজি ধানের বস্তা চাগাবার এদের ক্ষমতা নাই গো বাবা। তো যাই হোক, সে কথা আমি বলতে চাইছি না। তাই আমি আপনাদের কাছে, উনি যেমন আমাকে আলোচনা করেছিলাম, উনি আমাকে বলেছেন সেই কথাগুলো আজকে আপনাদের কাছে বলতে হবে, নাকি বাবা? কবি গান মাঝে মাঝে প্রশ্নের উত্তর গান থাকে, আবার দেখবেন লোক ঠকানো কিছু প্রশ্ন থাকে, বুঝতে পারছেন? যা রামায়ণে মহাভারতে পাওয়া যায় না। মানুষকে তাক লাগাবার জন্য একটুখানি চালাকি করে পাল্লাদার পাকাল মাছের মতো সাইড কেটে বেরিয়ে যায়, যায় না? হ্যাঁ, এ দেখছে পাকাল মাছের মতো চলে যাবো, গায়ে পাক লাগাবো না, নাকি? তাই তো? তাহলে পালাটা কি আজকে একাল আর সেকাল, একাল আর আমি হলাম সেকাল। আমি ঠাকুমাই বলো, দাদু বলো, আর তুমি আমার নাতি, নাকি বলছেন? স্বর্গে দেবে বাতি। তা আমি তোমাকে জিজ্ঞাসাটা করলাম, ওরে নাতি ভাই, আমার যুগে সব কিছু রয়েছে যা তুমি দেখছো, তা তোমার নতুন কি করেছো একটুখানি আমি তো দেখলাম না। হ্যাঁ, আর কলিতে কে কাকে প্রথম বাবুটা বললো? বাবু তো কাঁদির লালা, আর বাদ বাকি সব শালা। তাহলে উত্তরটা কি হইলো? কে প্রথম বললো? বাবু। এরা যার মনে করো কি বাবু মানে কি বলছে উত্তম ভালো, সে তো আমার যুগেও ছিল অতি উত্তম, নাকি বলছেন? হ্যাঁ, ভালো ছিল না? আমার যুগে ছিল না ভালো? আবার বলতে বলতে বলছে 60 বছরের বয়সের বুড়ো আর 9 বছরের নাবালিকা, তাতে বিয়ে হইতো, তাতে একটা লোক শিক্ষা ছিল। কোনো কুমারী মেয়ে ছেলে ঋতুমতি বাবার ঘরে হইলে পরে তা পাপে পরিণত হইতো, নাকি বলছেন? পাপ হইতো। আর এখনকার ঋতুমতি হয়ে বিয়ে হয়েছে, সেটা গোঁজ একটা মোটা ছিল, বুঝতে পারছি কত ভালো। কেউ ডেঙিয়ে ঘাস খেতে যেতে পারতো না। আর তোদের 3 বার আই লাভ ইউ বলছে, 4 বার ডিভোর্স হচ্ছে, হাইট কি বলছে গো বাবা রে, একটা গোলাপ ফুল নিয়ে কত ভালোবাসা। তোদের যেমন ভালোবাসা, ওই আমার ওই তো মোল্লা চাচার মুরগি পোষা, আর হিন্দুদের খাসি পোষা, নাকি বলছেন? মেহমান এলে জবাইও করবে, আবার কাটবে খাসা, বুঝতে পারছেন? সেটা অধিকার ছিল, ধর্ম ছিল। স্বামী যদি মারা যায়, সেই মেয়েটা আর কোনো পর পুরুষের মুখ দেখবে না। স্বামী মরে গিয়েছে, তাকেও চিতায় ঢাক ঢোল নিয়ে ভালো করে বাজনা বাজিয়ে বেগুন পোড়া করে ছেড়ে দেগা, আর কেউ যেতে পারবে না। আর তোদের যুগে কি করছে নাতি ভাই? এই পরশুদিন আমাদের গাঁয়ের গো একটা মেয়ে, দাদা কি বলবো, ওই দা হাঁস চলে আসছে, কি দেখ, চিন্তা করুন। যেখানে এসেছে আমাদের মাল, এটা দেওয়া হবে না তো? গানের শেষে এই দেখুন কি হয়, দেখুন। সেই জন্যে ও মা ভালো করে মাল বেঁধে রাখো, যাও আসরে ছেড়ে দিয়েছে, দেখ। এই আমার নাতি ভাই আমাকে বলছে কি, বলো রে আমাদের কি হতো তাহলে 60 বছরের সেই মেয়েটা যখন স্বামী যখন মারা যেত,
করতো না সে চিতায় পোড়াইতো, ভালো করতো, ধর্ম ছিল, কোথা ছিল। আর এখনকার এই পরশুদিন আমাদের গ্রামের পাশে বেলগ্রাম বলে একটা জায়গা আছে, জানেন বেলগ্রাম বলে, জানেন তো আপনার নাম শুনেছেন? আই বড় ছেলে দাদা বিয়ে পাস করেছে, দুটো ছেলে মাকে নিয়ে পালিয়েছে। তাহলে কি কি কলিতে কি চলছে দেখুন, চলছে। লজ্জা লাগে না এসব কথা বললেই না ভাই, নাহলে তোদের আবার এই কলিতে রে জামাই আবার শাশুড়িকে নিয়ে পালায়। বলুন বলুন। এইবার গান হচ্ছে বলুন, এই দেখো শ্রোতা বুঝে গিয়েছে, এইবার গান হচ্ছে। হ্যাঁ নাকি দাদা, তুমি বলো তো গানের যা কমিটি যা পয়সা দেবে তো ডবল দেবো। এই দেখো কমিটি 7,000 দেবে আর ওর কাছে বাকিটা নেবো নাকি বলছেন, ভালো হবে না? হ্যাঁ তা শাশুড়ি সেই মেয়ে যখন ওই কেতুগ্রামের বড়বাবুকে মনে করুন জানাই থেকে যে আমার মা পালিয়েছে আমার স্বামীকে নিয়ে, তা বড়বাবু আবার বলছে আর ঝগড়া করে লাভ নাই, মাসে 30 দিন যা ওই মা বিটিতে ভাগ করে থাকা সংসার করকার জ্বালাতন করতে আসিস বাবা। তোরা যা বিচার করছিস তার তোদের তোদের ওই প্রশাসন তারাও তো বেশি বিচার করছে, বুঝতে পারছিস ভাই। এসব কথা বলিস না, এসব কথা বললে ওই আষাঢ় মাসের দিনে দেখবি যেমন ওই গোবরে পোকা হয় না, গোবরে যেমন পোকা হয় তেমনি ওই তোদের মুখে পোকা পড়বে, বাঁচার লোক থাকবে না, বুঝতে পারছিস।